হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। চলে আসছি আজকে সেকেন্ড ডে ব্লগ নিয়ে। সকালে ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করার জন্য রেডি হয়ে পড়ি। তাহলে চলুন ব্রেকফাস্ট করার আগে আমরা ডে 2 তে সারাদিন কি করব সেটা নিয়ে কিছু ইন ডিটেলস এ কথা বলি। আমাদের রিসর্টে থাকা প্ল্যান ছিল ফর 2 নাইটস 3 ডেজ। আই হোপ আমার ফার্স্ট ব্লগে আপনারা সবাই এনজয় করেছেন। অ্যান্ড সেকেন্ড ডে ব্লগটা থাকবে পুরোটা ডিফারেন্ট অ্যান্ড থাকবে অনেক এক্সাইটিং মোমেন্টস। সো সবকিছু দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। অ্যান্ড সেই সাথে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বাহিরে প্রচন্ড পরিমাণে রোদ ছিল আর সেই সাথে গরমও ছিল অনেক। ইভেন দো সকালের সিনারিওটা আমার কাছে বেস্ট লাগে, যেহেতু আমাদের কটেজটা টিলার উপরেই ছিল। তো আমরা সেই উপরের থেকে আবার নিচে নেমে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। নিচে নেমেই দেখতে পেলাম কিউট কিউট র্যাবিটস গুলো। অলসো আমার এই ফ্লাওয়ার্স গুলোর উপর থেকে চোখ সরাতে পারিনি। কতটা বিউটিফুল অ্যান্ড গ্রিনারি দেখতে ছিল, অ্যান্ড লিটারেলি তার মাঝে ফ্লাওয়ার গুলো ওয়াজ ব্লুমিং। আমরা রেস্টুরেন্টে যেয়ে দেখতে পেলাম দ্য প্লেস ওয়াজ টোটালি এমটি। দেন চলেন দেখি আমাদের বাফেট ব্রেকফাস্টে কি কি আইটেমস আছে। অ্যাট ফার্স্ট আই ক্যান সি দে হ্যাভ চাউমিন, বুটের ডাল, মিক্স সবজি, চিকেন কারি, প্লেন খিচুড়ি, সাথে লুচিও দেখতে পাচ্ছি। ফ্রম দ্য জুস সেকশন দেয়ার ওয়াজ অরেঞ্জ জুস, tea and coffee. Fruitsও ছিল only pineapple, and lastly there was bread and jam. Later on I saw there was a dessert which is only সেমাই দিয়েছিল। এরপর আমরা আমাদের ব্রেকফাস্টটা স্টার্ট করে দিই। দেন আমরা হানিমুন সুইট থেকে চেক আউট করে দেন নাইটউড কটেজে উইথ প্রাইভেট পুল রুমে শিফট হচ্ছি। প্রাইস অ্যান্ড আদার এক্সপেন্সেস কত পড়েছে আমি ভিডিও লাস্টে সবকিছু বলে দিব। আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল, কজ এক পাশের সব থেকে উঁচু টিলা থেকে নেমে দেন আরেক পাশের একদম উঁচু টিলাতে যেতে হচ্ছিল। এই পার্টটা আমার একদম ভালো লাগেনি। দেন চলেন আমাদের নিউ রুম নাইট উড কটেজ উইথ প্রাইভেট পুলে একটা ভিডিও দেখে নিই। কটেজে এন্ট্রিটা ওয়াজ ফ্যাবুলাস অ্যান্ড ইউনিক। ভিতরে ঢুকেই একটা বড়সড় গার্ডেন অর লন পেয়ে যাবেন। সেই সাথে আছে রিল্যাক্স করার জন্য একটা সুইং, যেটা কিনা আমার কাছে খুবই লো কোয়ালিটি মনে হয়েছে। এখন রুমে এন্ট্রি করব। কটেজের লুক আমি বলবো খুবই সুন্দর। রুমে ঢুকেই আমরা রাইট সাইডে একটা ওয়াশরুম পাবো, যেটা কিনা ওয়াজ কোয়াইট বিগ। এই কটেজের রুমটা হচ্ছে 4 অ্যাডাল্টের জন্য। দ্যাটস ওয়াই টুইন বেড 2টা ছিল, আর যার কারণে আমার ছেলের জন্য কোনো এক্সট্রা চার্জ অর এক্সট্রা বেড লাগেনি। অ্যান্ড নাও দ্য মোস্ট বিউটিফুল পার্ট ইজ দিস। ব্যালকনিটা খুলে দেখতে পাবেন প্রাইভেট সুইমিং পুল, যেটা কিনা ওরা ক্লিন করে দিচ্ছিল। অ্যান্ড লুক অ্যাট দ্য মাইন্ড ব্লোয়িং অ্যান্ড ব্রেথ টেকিং ভিউ। এখান থেকে আপনি অ্যাকচুয়াল চা বাগান অ্যান্ড আনারসের বাগানের ক্লিয়ার ভিউ পাবেন, যা দেখতে খুবই সুন্দর। পুরা পাহাড় দেখা যাচ্ছে। ক্লিনিং টাইম। যেহেতু বাইরে অনেক গরম, সো আমরা রুমেই রেস্ট নিচ্ছিলাম অ্যান্ড সুইমিং পুলে পুরাটা পানি ফিল হওয়া পর্যন্ত অপেক্ষায় ছিলাম। সুইমিং পুলের বেস্ট বলবো মোটামুটি ভালোই আছে, বাট হাইটটা আমার মতে অ্যাডাল্টের জন্য ছোট অ্যান্ড বেস্ট ফর কিডস। দেন আবার আমরা গার্ডেনে কিছুক্ষণ খেলাধুলা করলাম, বাট যেই পরিমাণে রোদ ছিল কোনোভাবেই থাকা সম্ভব হচ্ছিল না। পরে আবার ভিতরে চলে আসি অ্যান্ড সুইমিং করার জন্য আমরা রেডি হয়ে পড়ি। As you can see in the video how nicely they are enjoying. আমরা আমাদের নিজেদের পার্টি বুম বক্স ক্যারি করেছিলাম ফর এক্সট্রা এনজয়মেন্ট, যার কারণে আমাদের সুইমিং টাইমটা অনেক জয়ফুল ছিল।
অলমোস্ট 2 hours আমরা সুইমিং পুলে ছিলাম। দেন আমরা শাওয়ার নিয়ে রেডি হয়ে পড়ি লাঞ্চ করার জন্য। আজকে লাঞ্চটা আমরা ডিসাইড করেছি হোটেলের বাইরে খাবো। অ্যাজ আমার কাছে ওদের সার্ভিসটা তেমন একটা ভালো লাগেনি। ওদের সার্ভিস ওয়েটার তেমন অ্যাক্টিভ ছিল না অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য মোস্ট ডিসঅ্যাপয়েন্টেড পার্ট ফর মি। ওদের উচিত রেস্টুরেন্টের ওয়েটারদের সার্ভিস আরো ভালো করার। না এদিকে কি অর্ডার রেস্টুরেন্ট আছে? হোটেল থেকে বের হয়ে কিছুটা আগে গেলেই এই রেস্টুরেন্টটা পাবেন। রেস্টুরেন্টের নামটা হচ্ছে মেজবান। যদি আপনি অথেন্টিক চিটাগং এর মেজবানি খাবার খেতে চান দেন দিস উইল বি দ্য পারফেক্ট চয়েস। ওদের ইন্টেরিয়রটা অ্যাজ ইউজুয়াল আমি যতগুলা ব্রাঞ্চে খেয়েছি সবগুলো সেম, বাট শ্রীমঙ্গলে ফার্স্ট টাইম খাওয়া হলো। দুপুরে খাওয়ার জন্য আমরা নিয়েছি 3 ধরনের সেট মিল। নিয়েছিলাম মেজজাইনের সেট মিল, হালাবুনা সেট মিল, খাসির মেজজাইনের সেট মিল। অ্যান্ড সেট মিল মানেইটাই হচ্ছে আপনি যেটাই অর্ডার দিবেন তার সাথে আপনি সাদা ভাত, ছোনার ডাল পাবেন। অ্যান্ড আফটার লাঞ্চ আমরা ওদের ফেমাস দই অ্যান্ড চাও নিয়েছিলাম। মেনুটা আমি ভিডিওতে অ্যাটাচ করে দিয়েছি। ইন্টারেস্টিং পার্ট ওয়াজ ওদের খাবার সার্ভ করার স্টাইলটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে, যেটা কিনা মাটির প্লেটে। ওভারঅল দ্য ফুড ওয়াজ টু গুড। ওদের এই আই লাভ মেজজান লেখাটা ওয়াজ পিওর লিড। অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সো কটেজে ব্যাক করার পর আমরা অ্যাজ ইউজুয়াল অনেক টায়ার্ড ছিলাম। দেন উই স্পটেড দিস লেবুর গাড়ি, আই মিন এখানে লেবুর গার্ডেন ছিল অ্যান্ড ওইগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছিল। মন চাচ্ছিল কতগুলো ধরে নিয়ে যাই। জোকস অ্যাপার্ট, হিয়ার উই আর ব্যাক অ্যান্ড আমার মেয়ে আনায়া বলছিল ওকে সুইং এ উঠিয়ে দিতে কজ শি ওয়ান্ট টু টেক রেস্ট। অ্যান্ড লুক অ্যাট দ্য সুইমিং পুল, কি একটা অবস্থা। লিটারেলি নাওয়াডেজ মানুষের প্রাইভেসি বলতে কিছুই নেই। ওপেনলি যা করে বেড়াচ্ছে, উইচ ডিসগাস্টেড মি। মুভিং ফরওয়ার্ড, আমরা অনেক টায়ার্ড ছিলাম, সো রুমে সবাই ঘুমিয়ে পড়েছি। রাতের ডিনারটা আমরা স্কিপ করেছি। গুড মর্নিং এগেইন। আজকে আমাদের চেক আউট ডে অ্যান্ড হিয়ার মাই সান আয়ান সেইং হ্যালো টু ইউ এভরিওয়ান। এখন টাইম 7:30। চলুন আপনাদেরকে সকালের ফ্রেশ সিরিন ভিউটা দেখিয়ে দিই। ওই দিকে তাকাও। হ্যাঁ দেখেছি, পানি পড়ে ওখান থেকে দূরে থেকে। পানি দিচ্ছে গাছে, দেখেছো? আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করতে রেস্টুরেন্টে যাচ্ছিলাম, তো এগেন আই গট স্টান্ড বাই সিইং অল দিস ব্লুমিং ফ্লাওয়ার্স। লেটস সি আজকে ওদের বাফেট ব্রেকফাস্টে কি আছে। উই ক্যান সি হালুয়া, ভেজিটেবল পাস্তা, বুটের ডাল, মিক্সড সবজি, চিকেন কারি, প্লেন খিচুড়ি অ্যান্ড পরোটা, সেম অরেঞ্জ ফ্লেভার্ড জুস, টি অ্যান্ড কফি, অ্যান্ড লাস্টলি ব্রেড অ্যান্ড জ্যাম। ব্রেড টোস্ট মেশিনটা এতটাই বাজে ছিল যে লিটারেলি ওয়ান সাইড টোস্টেড করতে দিয়েছি অ্যান্ড সেটা বার্ন হয়ে গিয়েছিল। নেভার মাইন্ড, লিস্ট দে নিড টু ইমপ্রুভ দেয়ার ব্রেকফাস্ট সেকশন অলসো। আমরা ব্রেকফাস্ট করে রুমে চলে আসি। দেন মাই কিডোস এগেইন সুইমিং পুলে নেমে পড়লো টু এনজয় দেয়ার টাইম। লাস্টলি এখন আপনাদের সাথে শেয়ার করব আমার টোটাল কত কস্ট পড়েছিল। 2 নাইটসে আমার হানিমুন সুইট অ্যান্ড নাইটউড কটেজের প্রাইস ছিল আফটার 30% ডিসকাউন্ট আমাদের বিল এসেছে 30,000 টাকা অ্যান্ড এক্সট্রা বেড অ্যান্ড ব্রেকফাস্টের প্রাইস নিয়েছে 3,040 টাকা, which is all total 33,040 টাকা. According to the price, it was quite expensive and also worth it ছিল। এই ছিল আমার আজকে নভেম ইকো রিসোর্টের সেকেন্ড ব্লগ। আমরা নেক্সট পার্টে কি কি করব সেটার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড কমেন্ট ডাউন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই এভরিওয়ান।